মাসির চিপে আছে তো কালকে সুরেশন বাবু বলছে কই তোমাদের তো সবাইকে দেখা যাচ্ছে না ঠিক আছে দেখা যাবে হ্যাঁ ওই বক্সের মধ্যে ঢুকিয়ে দিলে হবে কোনটা দিচ্ছে দেখি হরে একদিন দেখাইছি আমি বললাম তোমার ছবিটা আসছে না এখানে ছবি তুলতে গিয়ে আপনি ছবি দিয়েছেন এত কষ্ট করে Krishna Krishna Hare Ram 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 Hare Hare Krishna 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 Ram 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 Hare Hare Krishna 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 Ram 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 Hare Hare Krishna 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 Ram 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 Hare Hare
Hare Krishna 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 Hare Rama 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 Hare Hare Krishna 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 Hare Rama 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 Hare Hare Krishna 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 Hare Rama 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 Hare Hare Krishna 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 Hare Rama 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 Hare Hare Krishna 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 Hare Ram Ram Hare Hare Krishna 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 Ram 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 Hare Hare Krishna 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 Ram 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 Hare Hare Krishna 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 Hare Ram 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 Hare Hare Krishna 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 Ram 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 Hare Hare Krishna 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 Ram 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 Hare Hare Krishna Krishna Hare Ram 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 Hare Hare Krishna 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 Ram 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 Hare Hare Krishna 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 Hare Ram 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 Hare 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 Krishna 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 Hare Ram 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 Hare Hare Krishna 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 Hare Ram 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 Hare Hare Krishna 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 Hare Ram 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 Hare Hare Krishna 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 Hare Ram माँ कोई तुलसी पत्ता दिए मोहर एक भोग लगेगा ना हरे कृष्ण राम राम हरे हरे कृष्ण कृष्ण राम राम हरे हरे कृष्ण राम राम हरे हरे कृष्ण 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 हरे हरे राम राम हरे हरे कृष्ण कृष्ण हरे राम राम हरे हरे कृष्ण कृष्ण हरे राम राम हरे हरे Krishna Krishna Hare Hare Rama Rama Hare Hare Krishna 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 Ram Rama Hare Hare Krishna 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 Ram Rama Hare Hare Krishna 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 Ram Rama Hare Hare Krishna 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 Hare Rama Hare Hare Krishna 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 Hare Rama Hare Hare Krishna Krishna Hare Rama Hare Hare Krishna Krishna Hare Rama Hare Hare Krishna 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 Hare Rama Hare Hare Krishna 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 Hare जय श्री प्रभुपाद की जय। না না এমনি হরি না 10 মিনিট আর আমার ছেলে বলছিল যে ছোটটাকে বলেছে তা আমি আসলে কি আমি ওই ভোগটা নিয়ে যাব তো না হলে আমি ক্লাস কামাই করব না কারণ আমার ভোগ যদি ও নিয়ে আসে নিয়ে আসতে পারে কোনো চাপ নেই না তাহলে ও তো ভাইটার ক্লাস আচ্ছা না না মানে ভোগটা নিয়ে জন্য করা হয়েছে সেইটাই নিয়ে যাবে নাময়ং বিষ্ণুপদায় कृष्ण पृष्ठया भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिने ते नामिने नमस्ते सरस्वती देवी
কথাটা শ্লোক পর্ব লেখা আছে এই কথাটা এই কথাটার উপরে দেখ যে একটা পেন্সিল আছে একটা মেয়ে কালকে 1000 টাকা দিল দীপালিকে রূপা লিখেছে সুদীপ্ত দাস আরতি ভবন নাকি দীপা কি লিখেছিস হ্যাঁ আরতি আরতি ভবন আরতি না তো আরতি না ও আরতি ভবন ওর মানে যেখানে ভাড়া থাকে সেইটা আরতি ভবনে থাকে ও তুমি ভাড়া দেবে হ্যাঁ ভাড়া সন্দীপ্ত সুদীপ্ত ও সুদীপ্ত দাস 1000 টাকা কালকে দিয়ে গেছে কাকিমার কাছে ওই আমাদের ওই জন্য ভালো করে লিখেছি এই চৈতন্যের মুখে বাদে গেল না ফসাবার যে মেয়েটা ওরা মা মেয়ে দুজনে গেল ওই আমার মামাকে ডাকে ঠাকুরের কাপড় চোপড় দিয়ে যায় আচ্ছা আচ্ছা আর কাছে দুই দিকে ও, হ্যাঁ তো ভাড়া থেকে দিয়ে আচ্ছা শ্লোকের এর কোনটা বলবে ওর কোনটা ছিল আমি বুঝতে ওটা কোথায় ওটা আপনার একটা ছোট কাগজে লেখা ছিল ওই বড় খাতাটা কই আর একটা বড় খাতা ছিল ওটা তুলে দিন তাহলে এইটা তো পরপর এই শ্রী শ্রী রাধাকৃষ্ণ মহাপুরুষ উৎসব উপলক্ষে শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞ মহোৎসব উপলক্ষে সমবেত গৌর ভক্তবৃন্দ তথা বৈষ্ণব মণ্ডলী এবং আনন্দপুর সমস্ত গ্রামবাসীকে জানাই কৃষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন। হ্যাঁ আমরা এখানে আজ সমবেত হয়েছি কয়েকটি গীতা শ্লোক বলবার ও চেষ্টা মানুষটা করব। বলুন তো যদি কোনো ভুল ত্রুটি হয় নিজেকে মানুষ ক্ষমা কোন করে শ্লোক দেবেন। আছে সবার প্রথমে আমার 9 26 27 আর একটা 26 27 18 আর 18 বলতে বলতে মজার করতে হয়ে যায়। মন বাড়ি নেই তোর বকুলে খালি আচ্ছা চিনু মাতাজির এনে 4 7 8 2 23 78 রূপালী 1 43 2 62 ওর উপরে বললে হবে না, আবার পরপর সাজানো আচ্ছা, হয়েছে। আমি মিলিয়ে নিচ্ছি হ্যাঁ। দীপালির হচ্ছে 2 13 মাতা মাতাজির 3 14 21 শোনেন শোনেন মাতাজি শোনেন অল্প করে নমিতা বলুন। নমিতা মাতাজির কিন্তু 8 5 আর 6 আর 5 6 আর 9 33 লাস্টে আছে 9 33 ওটা হচ্ছে পুরোটা বলবো না জং জং ব্যাপী ওই যে মনমনা ভব ওই মনমনা ভব মদভক্ত মজ্জাদি মাং নমস্কুরু। হ্যাঁ তুমি এটা তো আমি বলছি তো ওটা 9 লাস্টে 33 আপনি তুমি বলবে হ্যাঁ লাস্টের দিকে প্রথম লাইনটাই বলবো লাস্ট লাইন তুমি ও, আমাকে আচ্ছা। স্মরণ করো। না না ওপরে 9 33 করে বলছি তুমি 9 তুমি পড়েছিলে কিন্তু ওটা তুমি বলছো না তুমি বলছো না না মনমনা ভব মদভক্ত মত যোজনং নমস্কার হ্যাঁ 9 33 ওটা 9 33 না তো ওটা 18 66 নবম অধ্যায় আমাদের নবম অধ্যায় 34 নম্বর শ্লোক। এখন এটা? 66 তো আমি বলছি। নবম অধ্যায় 34 নম্বর আমি শ্লোক। কি 65 নাম বলছি ওটা? ওটা হচ্ছে মনমনা ভব মনমনা ভব মজ্জাজি মদভক্তা। মনমনা ভব মদভক্ত মজ্জাজি মাম নমস্কার হ্যাঁ। তোমার বই হ্যাঁ 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 না তাও আমি এক এটা লাইন 65 প্রথম লাইন বলবো না 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 প্রথম লাইন কেন বলুন বললে পুরোটা বলুন না ছেড়ে দিই মনমনা ভব মদভক্ত মত উনি বলছেন তো। নমস্কার মামে বৈশস্য সত্যংতে প্রতিজনে প্রিয় হসিমে হ্যাঁ ওটা এটা তো আরো 18 নম্বর শ্লোকে না 18 নম্বর মামই অধ্যায় বৈশ্যসী আচ্ছা, আপনার শ্লোকটা বলুন দেখি। পরায়ণ। ও তাহলে অন্য আছে হ্যাঁ আচ্ছা বলুন আপনি 9 ওটা হচ্ছে মনমনা ভব নয়ের কত নম্বর অধ্যায়? ওটা 9 নবম অধ্যায় 34 নম্বর। আচ্ছা আচ্ছা না একবার দেখে নিন মনমনা ভব মদভক্ত মজ্জাজি মাম নমস্কার হ্যাঁ আমি বৈশ্বসী বৈশ্যসী আচ্ছা। চিত্তৈব মত্তানা মত পরায়ণ। আচ্ছা আচ্ছা হ্যাঁ ওই একই লাইন অনেক সময় থাকে হ্যাঁ আপনি দেখুন আরোটা আপনি আরোটা দেখুন না আপনারটা হ্যাঁ আমার তাই ওটাই আছে আমি দেখছি আরেকবার মনমনা ভব মদভক্ত মত যজমান নমস্কার মামে বৈশস্যী মামে বৈশ্বসী ওটা ছিল সত্যন্তে মামের বৈশস্যী সত্যন্তে প্রতিজনে প্রিয় হসিমে ওটা ছিল আর এটা আলাদা আছে হ্যাঁ মামে বৈশ্বসী মামের বৈশস্যী চিত্তৈব মত্তানা আপনার মত পরায়ণ। পরায়ণ মত পরায়ণ হ্যাঁ মানে তোমার আমাকে নিযুক্ত করো আমার ভক্ত হও, আমাকে প্রণাম করো আমার পূজা করো এইভাবে আমাদের এইভাবে আমার সর্বক্ষেত্র হয়ে সম্পূর্ণরূপে আমাদের ইষ্ট হলে অভিনিষ্ট হলে নিঃসন্দেহ তুমি নিঃসন্দেহে আমাকে লাভ করবে। লাভ করবে হ্যাঁ আচ্ছা একই রকম একই একই জিনিস। রকম। কিছুটা আলাদা ওটাও তাই ওটাই আছে যে তুমি আমাকে স্মরণ করো তুমি আমাকে প্রতিনিয়ত স্মরণ করো ভক্ত হও তুমি আমাকে নমস্কার করো তাহলে তুমি আমাতে প্রাপ্ত হবে এ বিষয়ে আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি কারণ তুমি আমার অত্যন্ত প্রিয় যা চলে গেল হ্যাঁ
একটু আলাদা। ওই যে তুমি আমি ভগবান ওখানে প্রতিজ্ঞা করেছে, হ্যাঁ এই যে 65 মন মনোভাব মত মত যতিমান নমস্কার মহামে বৈশেষে সত্যবত প্রতিজন তুমি সর্বদা আমার স্মরণ করো, আমার ভক্ত হও, আমার পুজো করো এবং আমাকে নমস্কার করো, তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে। এই বিষয়ে আমি তোমার কাছে সত্যি প্রতিজ্ঞা করছি, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়। মানে এখানে 18 নম্বর অধ্যায় 65 নম্বর শ্লোকে প্রতিজ্ঞা করেছি, গ্যারান্টি দিচ্ছি। হ্যাঁ, গ্যারান্টি দিচ্ছি। আর এখানে আর আগে বলেছেন তুমি যুক্ত হও, তুমি নিঃসন্দেহ, মানে তুমি যুক্ত হও নিঃসন্দেহ। তো যখন অর্জুন বুঝতে পারছে না, শেষে কি বলে আমি গ্যারান্টি দিচ্ছি রে বাবা, তুমি আমার ভক্ত হও। শেষে কি বলছে, আরে মানুষ যখন বাচ্চারা বুঝতে পারে না, আরে আমি তো লিখিত করে দিয়েছি। লাস্টে গিয়ে প্রতিজ্ঞা করছি। ঠিক আছে, তাহলে ভালো মাতাজি। 8-এর 5, 6 আর 9-এর 34। ঠিক আছে। আর মানু মাতাজি 9-এর 26, 27 আর 8। আচ্ছা, শেষে একশাস্ত্র দেবকী পুত্র গীতম এক দেব দেবপুত্র এব এক মন্ত্রস্য নামানি যামেনি কর্মবেগম তস্য দেবস্য শিব। হরে কৃষ্ণ হরে না না, তারপর বাংলাটা বলুন। হ্যাঁ বাংলাটা, হ্যাঁ বাংলাটা এক বলুন। আমি আচ্ছা, সমস্ত পৃথিবীর মানুষ আকাঙ্ক্ষা করে একজন দেবতার একটি শাস্ত্রে এক দেব মন্ত্র, না একটি মন্ত্রে যেমন হরে কৃষ্ণ হরে না কৃষ্ণ। না, ওটা কিছু ছাড় হয়ে গেছে। আরো অনেকটা আছে। বর্তমান জগতের মানুষ আকুলভাবে আজ্ঞা করছে একটি শাস্ত্রের একটি ভগবানের একটি এবং একটি নীতি। তাই একক শাস্ত্র দেবকী পুত্র গীতম, সারা পৃথিবীর মানুষের জন্য সেই একক শাস্ত্র হোক শ্রীমদ্ ভগবদ গীতা। এক দেব দেবকী পুত্র এব সমগ্র চরাচরের একক ভগবান শ্রীকৃষ্ণ। এক মন্ত্রস্য নামামি, একক মন্ত্র, একক প্রার্থনা, একক স্তোত্র হোক তার এই নাম প্রথমে বলছেন, তারপর বলছে দীপালি মাতাজি 2-13, কে আপনি তো 2-13 মুখস্থ করবো। তারপর আবার উপরে দিচ্ছে 143 বলছেন। তারপরে এবারে দ্বিতীয় অধ্যায় চলে যাচ্ছে। আবার চিন্ময় মাতাজি প্রথমে, তারপরে রূপালী মাতাজি 2-65-63। এবার পদ্মা মাতাজি চলে আসছেন 3-এ 3-14। আমাদের দিকে তাকিয়ে বলো। অন্নদা ভবতী ভূতানি অন্নদা ভবতী ভূতানি পর্জন্য অন্ন ভূতানি পর্জন্য অন্ন সম্ভব জলকাত জলকাত ভবতী পর্জন্য অন্ন কর্ম সমুদ্ভব। ভগবানের কাছে হাত জোড় করে বলতে হবে, এই হাতটা বেশি জোরে বলে হবে ঠান্ডায়। ভগবানের কাছে হাত জোড় বলে তিনি কৃপা করবেন। বাংলাটা হয়েছে সবাই সবাই যখন বলবেন হরে কৃষ্ণ, তারপরেটা বলো। তারপরে আমি চেষ্টা করছি বলবার জন্য বা কিছু একটা সমাধান দিয়ে তারপরে শ্রীমদ্ ভগবদ গীতার আমি 1 নম্বর শ্লোক গীতা 3 নম্বর অধ্যায়, এই কর্মযোগ 3 নম্বর অধ্যায় 21 নম্বর শ্লোক। হ্যাঁ, আমি শ্রেষ্ঠ বলার চেষ্টা করব, আরো পাঠ করার চেষ্টা না যজ্ঞচরতি শ্রেষ্ঠত্ব দেবতার জন সজত সজত মানে কুট্টে লোকস্থ নিবর্তে। শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন বা স্বীকার, শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন আর সাধারণ মানুষরা তারই অনুসরণ করেন। তিনি যা প্রমাণ বলেন স্বীকার করেন, প্রমাণ বলেন স্বীকার করেন, তারই সমগ্র পৃথিবী অনুগমন করেন। এটা জড়তা থাকলে হবে না, এই আটকাটি আজকে এত একদম ক্লিয়ার করে চলে যাবে। এটা ভুল হোক আর স্টেজের উপরে কেউ কাউকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবে, যে বাবা বলছে তাহলে আরো গন্ডগোল হয়ে যাবে। তাহলে আপনি ধরিয়ে দেবেন। হ্যাঁ, ওই আমাদের এই অভ্যাসটা খুব খারাপ, স্টেজের মধ্যে যদি না হয়, যে যা বলছে বলতে দিন। হ্যাঁ, আস্তে করে বলে দিলে পিছন থেকে সেটা একজন হালকা করে টাচ দিয়ে দেবে। কিন্তু এই এটা বলে ওটা বলে মানে ওরকম বলে সেই জন্য তো তাহলে প্র্যাকটিস করতে হবে। আমি একটা বলি তাহলে, 8ম অধ্যায়ের 5ম শ্লোক, শ্রীমদ্ ভগবদ গীতার 8ম অধ্যায়ের 5ম শ্লোক। না না, আপনি না, চিন্ময় বলে 4-7। আমি 7:7 শ্রীমদ্ ভগবদ গীতার 4th অধ্যায়ে জ্ঞানযোগ 7ম শ্লোক এবং 8ম শ্লোক। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাম ধর্মস্য তদাত্মানাং শ্রীরামনাম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখন যখন ধর্মের
অধঃপতন হয় এবং অধর্মের উত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতীদের বিনাশ করার জন্য এবং ধর্মকে পুনঃপ্রতিস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতার হই। অষ্টম অধ্যায়ের পঞ্চম শ্লোক, শ্রীমদ্ ভগবত গীতার অষ্টম অধ্যায়ের পঞ্চম শ্লোক। পঞ্চকালে চ মামেব শরণার্থ করে বরং জপ্রতি সব জোরে বলতে হবে। জপ্রতি সব মদ্ভাবং জাতি নাস্তাত্র সংশয়। মৃত্যুকালে যিনি আমাকে স্মরণ করে যে হত্যা করেন তিনি আমার ভাব তৎক্ষণাৎই আমার ভাব হবে। হ্যাঁ, এটা এই বিষয়ে কোনো সন্দেহ নাই। আর জং জং বাপি শরণং জং জং বাপি শরণং ভাবং তদ্যতন্তে করে বরং তম তমে বৈতি অর্জুন কুন্তীয়। হ্যাঁ, কুন্তীয় সদা সদ্ভাব ভাবিত। হ্যাঁ, যে ভাব মৃত্যুর সময় যে ভাবনা নিয়ে মৃত্যুবরণ করেন তিনি সেই ভাবেই ভাবিত ফলটি লাভ করেন। আচ্ছা, আর আমি আমার চারটেই বলে নিচ্ছি। প্রথমে শ্রীমদ্ ভগবত গীতা 1 নম্বর অধ্যায়ের 43 নম্বর শ্লোক। উৎসন্ন কুলত ধর্মনাং মানসনাং জনার্দন নরকে নিয়তম বাস ভগবতী ইতি অনুসৃষ্টনম। হে জনার্দন, আমি পরস্পরক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তারা নিয়ত নরকে বাস করতে হবে। হচ্ছে দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের 62 নম্বর শ্লোক এবং 63 নম্বর শ্লোক। ধ্যায়ত বিষয়ের পংশু সংঘাতেষু উপজায়তে সংঘাত সঞ্জয়তে কাম কাম ক্রোধ অভিজায়তে। ইন্দ্র বিষয়সমূহ চিন্তা করতে করতে মানুষ তাতে আসক্ত হয়ে পড়ে এবং এই আসক্তির ফলে কামের উৎপন্ন হয় এবং কাম থেকে ক্রোধ সৃষ্টি হয়। ক্রোধোদ্ভবতি সম্মোহ স্মৃতি বিভ্রম স্মৃতিভ্রংশ বুদ্ধির্নাশ প্রাণস্বতী। হ্যাঁ, এই ক্রোধ থেকে মানুষের সম্মোহের উৎপন্ন হয় এবং সম্মোহ থেকে স্মৃতি বিভ্রম হয় এবং স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধির নাশ হয় এবং বুদ্ধির নাশের থেকে সর্বনাশ হয়। এই সর্বনাশের ফলে মানুষকে আবার জড় জগতের অন্ধকূপে আবার পতিত হতে হয়। এবার হচ্ছে 18 নম্বর অধ্যায়ের 65 নম্বর শ্লোক। মন মন ভব মত ভক্ত মত যজিমং নমস্কার মামে বৈশসী সত্যং তে প্রতিজনে প্রিয় হসিমে। তুমি আমাকে প্রতিনিয়ত তুমি আমাকে স্মরণ করো, আমার ভক্ত হও, তুমি আমাকে নমস্কার করো, তাহলে তুমি আমাকে প্রাপ্ত হবে এবং এ বিষয়ে আমি তোমার কাছে কৃতজ্ঞবদ্ধ আমি প্রতিজ্ঞা করছি, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়। আমি তোমার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ 23 নম্বর শ্লোক। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক নৈনং নৈনং ক্লেদং তপ মারুত। আত্মাকে অস্ত্র দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না এবং বাতাস তাকে শুকাইতে পারে না। আর কি 1866 সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং মম। শ্রীমদ্ ভগবত গীতা 18 অধ্যায় মুখ্য যোগের 66 নম্বর শ্লোক। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ওং তাং সর্বধর্মাশ্রমে মাসুচি।
ধর্ম ত্যাগ করে শুধু আমার শরণাপন্ন হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করবো, তুমি শোক করো না। তারপরে এখন লাস্টেরটা আছে, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুধর তত্র শ্রী বিজয় প্রবাদ। যেখানে যোগেশ্বর ভগবান আছেন, পার্থ অর্জুন আছেন, সেখানে শ্রী বিজয় এবং অসাধারণ শক্তি আছে, এটা আমার দৃঢ় বিশ্বাস। সব কি একসাথে বলছে? আচ্ছা আমি বলবো না, তুমি বলে ও হ্যাঁ, আপনাকে ধরবো তো আমি আসলে এদেরকে বলুন, আপনি বলুন। নবম অধ্যায় রাজগুজ্জ যোগ 26 নম্বর শ্লোক। পত্রম পুষ্পম ফলম ত্বয়া যোগে ভক্ত প্রযচ্ছতি ততহম ভক্ত অপহিত অস্নামি প্রযত্মনম। যে বিশুদ্ধ চিত্ত ভক্তি ভক্তি সহকারে আমাকে ফুল জল ফল পত্র পুষ্প ফল ও জল ভক্তি সহকারে অর্পণ করে, আমি তার ভক্তিপ্লুত উপহার ভক্তি সহকারে গ্রহণ করি। আর 27 নম্বর শ্লোক। যৎ করসি যৎ স্নাসি যৎ জোহসি দদাসি যৎ তপস্বী কৌন্তেয় তৎকুরুস্য মদর্পণ। হে কৌন্তেয়, তুমি যা একটুখানি দেখতে, আমি কালকে করে নেবো, আমি এসে বলছি না। তুমি যা অনুষ্ঠান করো, যা আহার করো, যা হোম করো, যা যজ্ঞ করো, যা দান করো এবং যা দান করো তা আমার সে সমস্ত আমাকেই অর্পণ করো। আর তারপর তো প্রথম থেকে প্র্যাকটিস করলে না আমার হয়ে যাবে। না আমি ভাবছিলাম সবাই বলবে একটা একটা করে, আমিও ব্যাস প্রসাদ সুত বার্ণ এতৎ ব্যাস প্রসাদ সুত বার্ণ এতৎ গুচ্ছম অহম পরম যোগম যোগেশ্বরাৎ কৃষ্ণাৎ সাক্ষাৎ কথায়ত স্বয়ং। মনুবাদ। ব্যাসদেবের কৃপায় আমি এই পরম গোপনীয় যোগ সাক্ষাৎ বর্ণনাকারী পরমেশ যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকেই শ্রবণ করেছি। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ 13 নম্বর শ্লোক। দেহিন অস্মিনে যথা দেহে কৌমার যৌবন জরা তথা দেহং তার প্রাপ্তি ধীরস্তন মুজ্জতি। দেহ যেভাবে কৌমার যৌবন জরার মাধ্যমে এক রূপ থেকে আর এক রূপে পরিবর্তন করে চলে, তেমনি মৃত্যুকালে ওই দেহ আত্মা দেহান্তরিত হয়। প্রাজ্ঞ ব্যক্তি পণ্ডিতেরা কখনোই এই পরিবর্তনে মুহ্যমান আচ্ছা আমি ওই শ্লোকটা দুটো প্রথমে বলবো, দুটো আবার একসাথে। কৌমার রংটার বলবো না, যখন অনুবাদটা যখন বলবেন না, অনুবাদটা বলবেন কৌমার বলবেন। কুমার তুমি কি বলছো? কুমার বললেও হবে, বাংলা জিনিস কুমার না না, একটা জিনিস কি একটা ছড়িয়ে বিশ্লেষণ করে বললে শুনতেও ভালো লাগবে। কৌমার যৌবন এবং জরা। হ্যাঁ, অনুবাদটা একবার বলুন আপনি। দেহির দেহ যেভাবে কৌমার যৌবন জরা। কৌমার, হ্যাঁ ঠিক আছে, কৌমার যৌবন জরা এরকম বলে, কৌমার যৌবন জরা আলাদা করে। তারপর বলুন
দেহি দেহ যেভাবে কৌমার যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, তেমনি মৃত্যুকালে ওই দেহ আত্মা এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয়। প্রাজ্ঞ ব্যক্তি পণ্ডিতেরা কখনোই এই পরিবর্তনে মুহ্যমান হন না। একদম ঠিক আছে। আচ্ছা প্রথম কি আগে বলি? উন্নত ভবন্তি ভূতানি উন্নত ভবন্তি ভূতানি পর্জন অন্য সংগ্রহ যজ্ঞাত ভবতি পর্জন যজ্ঞ কর্ম সমুদ্র। ঠিক আছে তো বলি আমি বলি আমি একটা ভাবি তারপরে একটা বলছি। ঠিক আছে এটা অন্যান্য ভবন্তি ভূতানি প্রাণীগণ প্রাণী সমূহ আমার তো এই দেখো, সবার কাছে একটা করে কিছু রেখে দেবে, সবার তো পরপর করবে না, একজন বলবে পরেরটা একবার দেখে নিয়ে ব্যাস হয়ে যাবে। তাহলে আমি তো ফোনে মানে স্ক্রিনশট করে নিয়েছি। না আমি দেখে দেখে বলবো আমার আগে যে বলছে সবাই তো বলছে, তখন তো নিজেরটাও গুলিয়ে যাবে। একবার দেখে নিলে কোনো সমস্যা হবে না। আর কোনোদিনও আমরা কোথাও পারফরমেন্স করিনি, এটা সবচেয়ে বড় কথা। অনেক সামনে তো বলতে গেলে তখন একটু বেঁধেও যায়। কেউ দেখবে না যে তুমি দেখে দেখে বলছো কিনা, কিন্তু আটকে গেলে তখন একটা মানুষ। আরে আমাদের তো মিটিং হয়, তো মিটিং এ যখন হয় তখন বেশ পরিষ্কার করে, কিন্তু এখানে বলতে গিয়ে আমাদের মনে এইটা কিন্তু খুব সুন্দর এটা অনুবাদটা। তুমি যত ভালো করে বলবে মানুষের মনে ততটা ভালো লাগবে। এই অনুবাদটা এই অনুবাদটা খুব সুন্দর অনুবাদটা। আর বসে আমাদের জয় যেটা জয়কে শ্রেষ্ঠ দেবতার জানো সহজাত প্রমাণে যুক্ত ব্যবস্থা অনুবর্তন। শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষ তারই অনুগমন করে। তিনি যা প্রমাণ বলেন স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুগমন করে। তিনি যা বলেন না, তিনি যাই বলেন যা প্রমাণ বলে যা বলে স্বীকার করে বলেন। আগে প্রথম থেকে বলুন কি কত নম্বর অধ্যায়? শ্রীমদ্ ভগবদ গীতা শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ 13 নম্বর শ্লোক। দেহিনা অস্তিনা যথা দেহ কৌমার যৌবন জরা হাততালি দিয়ে না, ভালো করে তথা হাত দিয়ে দেহান্তর প্রাপ্তি দিরান্তর গৃহস্থত্র ধীরস্তত্র না মুজ্জত। হ্যাঁ দেহিনা অস্তিনা যথা দেহ কৌমার যৌবন জরা তথা দেহান্তর প্রাপ্তি দিরান্তর না মুজ্জত। অনুবাদ অনুবাদ করতে অনুবাদ দিয়ে গোল গোল করে বলে ঠিক আছে যেটা আমি চলে গেলাম। বলছি কি আমি দুবার বলবো একসঙ্গে, দুটো বলবো দুটো তারপর আবার লাস্টে ওই যে আপনার অধ্যায় তো আলাদা আলাদা, অধ্যায় আলাদা, তাহলে আলাদাই পড়বে। হ্যাঁ একই অধ্যায় দুটো পড়ছে, হ্যাঁ আর একটা নবম অধ্যায় অষ্টম অধ্যায় দুটো পড়ছে, পঞ্চম আর ষষ্ঠ আর আপনার পরে মানে বলবে, ঠিক আছে? মানে পরে আবার আপনাকে বলবে। হ্যাঁ ঠিক আছে, পরপরই পড়বে, কালকে বুঝতে পারবেন কে কিভাবে বলবে। হ্যাঁ আর সময় নেই, আমি ভোরবেলা উঠেছি, সোমবার মঙ্গলবার ক্লাস বন্ধ বন্ধুদের থাকবে, থেকে তিনটে সোমবার মঙ্গলবার দুদিন ক্লাস বন্ধ, তারপরে আবার বুধবার থেকে চুপ করো, আমি বলছি কে 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 বিচার শুনতে পায় না। তুমি জানো কি হবে? আমি তো ফোন দেখছি, তখন ফোনে ওই দুই পড়ছি, ওকে জিজ্ঞেস সকাল করো। থেকে আমি কি করবো? সোমবারে আসবো, ও তো আমরা যাবো কাজ। না না, আমি ফোনে ওইগুলো পড়ছিলাম, আমি এর আগে উঠেছি, আজকে উঠে পড়ছিলাম। একদিনে তো হয় না, আর তারপর কি যাওয়া দিয়ে টিকিট আবার তারিখ হচ্ছে, আমরা আবার সরাসরি টিকিট তো পাইনি। এক ভক্তকে ধরে উনি আবার অনেক টাকায় টিকিট বিক্রি করছেন। হ্যাঁ গৌর গোপাল
গোপাল দাস বলে একজন টিকিট এরকম কাজটা হয়, টিকিট আগে থেকে স্টক করে নেন, এবার যার কাছে ফোন নাম্বার আছে তিনি আবার ফোন করে আবার নেন, দামে টিকিট নিচ্ছে। তার জন্য আমরা তৎকালে যাবো, সব বিশাখার একটু আমার স্কুলে বেরোতে হয়, সব করে আমি পারি না। আপনি কবে যাবেন? আমরা যাবো সেই ঠিক আছে। বসন্ত পঞ্চমীতে। হলেও দেখতে একটু সরস্বতী পূজা দেখতে দেখতে হয়ে যাবে 31 তারিখ।